আচ্ছা, এতক্ষণ রেকর্ড হয় নাই, আমি আবার বলতেছি। আমরা দুইটা ড্যাশবোর্ডে যাব। দুইটা ড্যাশবোর্ড, দুইজনের দুই রকম ড্যাশবোর্ড হবে। মানে একটা হবে এখন পুরাতন যে ড্যাশবোর্ড যেটাতে আমরা কাজ করছি, আরেকটা হবে হলো কি আমাদের নতুন ড্যাশবোর্ড যেটাতে আমরা ট্রান্সফার করতে চাই। ঠিক আছে? তো আমরা যে পুরাতন যেটা আছে সেটাতে যে একটা প্লাগইন নামাবো, আপড্রাফট প্লাস। আপড্রাফট। তো এই আপড্রাফট, এই যে প্রথমটা আপড্রাফট প্লাস বাই টিম আপড্রাফট ডেভিড অ্যান্ডারসন, এই যে এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। একইভাবে এইখানেও এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। আপড্রাফট। আপড্রাফট আমরা এইখানেও ইনস্টল করব। তো এইখানে অলরেডি মনে ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হলে অ্যাক্টিভেট করব। তো এইখান থেকে এটারও আমরা অ্যাক্টিভেট করে নেব। তো তারপর আমরা চাইলে এইখান থেকে প্রেস স্টার্ট যাইতে পারি, করতে পারি, এটা আমাদের ইচ্ছা। আর আমরা যদি চাই যে না আমরা এইখান থেকে স্টার্ট করব না, তাহলে এইখানে নিচে এই পাশে আপডেট প্লাস আসবে। আপনাদের হয়তোবা, আপনাদের যাদের স্ক্রিন বড় ছোট তাদেরটা হয়তোবা আসবে না। তারা একটু যদি স্ক্রল ডাউন করেন নিচের দিকে আপড্রাফট প্লাস কথাটা লেখা পাবেন। আপড্রাফট প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে কি আছে এত কিছু দেখার দরকার নাই, সরাসরি চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এইখান থেকে আপনারা আপনাদের জিমেল, গুগল ড্রাইভ, ঠিক আছে, এই গুগল ড্রাইভটা সিলেক্ট করবেন। গুগল ড্রাইভটা সিলেক্ট করার পরে ডান পাশে কর্নারে সেভ চেঞ্জেস লেখা পাবেন। আবার একদম নিচে চলে গেলে সেভ চেঞ্জেস লেখা পাবেন। আপনারা দুই জায়গার যে কোনো এক জায়গার থেকেই সেভ চেঞ্জেস করতে পারেন। তো আমরা সেভ চেঞ্জেস দিলাম। দেওয়ার পরে আমাদের বলবে সাইন ইন উইথ গুগল। ঠিক আছে? সাইন ইন উইথ গুগল। আমরা তারপরে সাইন ইন উইথ গুগলে দিলাম। এখান থেকে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। কন্টিনিউ দিবেন। এখানে আবার কন্টিনিউ দিবেন। কমপ্লিট সেটআপে ক্লিক করবেন। আপনার সেটআপ হয়ে যাবে। ঠিক আছে? কমপ্লিট সেটআপ হওয়ার পর আপনারা এইখানে নিয়ে আসবে। এইখান থেকে আপনি ব্যাকআপ নাওতে ক্লিক করবেন। ব্যাকআপ নাও। তো ব্যাকআপ নাওতে ক্লিক করার পর প্রথম তিনটা টিক দেওয়া থাকবে, আপনারা ওই তিনটাই নিবেন। ঠিক আছে? আপনাদের এইখানে আর হাত দেওয়ার দরকার নাই, জাস্ট ব্যাকআপ নাও এতে ক্লিক করে দিবেন। তো এটা ব্যাকআপ নিচ্ছে। আমরা একটা একটা করে শেষ করি। এটা ব্যাকআপ নিচ্ছে, এখনো চলতেছে ব্যাকআপ। আমাদের ব্যাকআপ ফিনিশ, এটার একটা নোটিশ আসছে, চলেও গেছে। আমাদের এইখানে আমাদের ডেট সহ একটা ব্যাকআপের ইয়ে আসছে, ফাইল আসছে। জানুয়ারি 21 18টা 12। 18টা 12 কেন আসলো? 18টা 12 আসছে কেন? 18টা 12 আসার কারণ হচ্ছে আমরা যদি সেটিংসে যাই, সেটিংস থেকে যদি দেখি আমাদের ইউটিসি 0 দেওয়া আছে। ঠিক আছে? আমাদের যে টাইম টাইম জোন দেওয়া আছে সেই অনুযায়ী টাইম জোন আসছে। ঠিক আছে? আমাদের যে টাইম জোন আছে সেই অনুযায়ী টাইম জোন আসছে। তো আমাদের সেই টাইম জোন থাকার কারণে টাইম যা ছিল তার চেয়ে বেশি, কম বেশি দেখাইতেছে। 18টা 12 দেখাইতেছে। তো এইটা নিয়ে টেনশনের কিছু নাই। আমরা যেটা করছি ওইটা আমরা পাইছি এখানে। এখন আমরা আরেকটাতে চলে যাব। আমরা যেটার মধ্যে এখন নেব, এটা এতক্ষণ কাজ করছি যেইটা থিকা নেব। আর এখন আমরা চলে যাব যেটাতে নেব। একইভাবে এইখান থেকে প্রেস হেয়ার টু স্টার্টও দিতে পারেন, অথবা এখানে আফটার প্লাস পাবেন, এটাতে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে আমাদের সোজা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আবার গুগল ড্রাইভ চুজ করবেন। গুগল ড্রাইভ চুজ করে এখান থেকেও সেভ চেঞ্জ দিতে পারেন, ওইখান থেকেও সেভ চেঞ্জ দিতে পারেন। তো দেওয়ার পরে এখানে আবার সাইন ইন উইথ গুগল বলবে।
ওই অ্যাকাউন্টে যে গুগল দিয়ে সাইন ইন করছেন, আগের অ্যাকাউন্টে যেই গুগল দিয়ে সাইন ইন করছেন ওই গুগল দিয়েই সাইন ইন করবেন। কন্টিনিউ, কন্টিনিউ, কমপ্লিট সেটআপ হয়ে গেছে। এরপরে আমরা যদি যাই এখন একটু নিচের দিকে, পেজটা এরকম আসছে, একটু নিচের দিকে গেলে রিস্ক্যান রিমোট স্টোরেজ দেখছেন, রিস্ক্যান রিমোট স্টোরেজ, এটাতে যদি আমরা ক্লিক করি, দিলাম আমরা ওকে, চাইলো দিলাম পারমিশন। এখানে যদি দেখি আমার আগের কিছু ফাইল এখানে আছে, সেগুলো শো করতেছে। কিন্তু এই যে 21 জানুয়ারি 2025 18টা 12তে যে একটা নেওয়া হয়েছে সেটা এখানে শো করতেছে। ঠিক আছে, তো এটারে আমরা জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে রিস্টোরে ক্লিক করব। তো রিস্টোরে ক্লিক করার পর এই সবগুলোতে আমরা চেক দিয়ে দেব, সবগুলোতে আমরা চেক দিয়ে দিলাম, চেক দিয়া নেক্সটে ক্লিক করলাম। এখানে আমাদের ওয়ার্নিং দিতেছে, ওয়ার্নিং দেওয়া মানে আমাদের সব ফাইলগুলা মানে বর্তমান সাইটে যে ফাইলগুলো আছে সবগুলা ডিলিট হয়ে যাবে, এবং আমি যেই সাইটের ইনফরমেশন গুলো আনতে চাইতেছি সেগুলা চলে আসবে। তো আমি রিস্টোর দিলাম, রিস্টোর দেওয়ার পর এটা এর ব্যাকআপ নেবে, ব্যাকআপ শেষ, রিটার্ন টু আপ কনফিগারেশনে ক্লিক করলাম, আমাকে লগ ইনে নিয়ে আসছে। এখন এইখানে কোন লগ ইন দেবো, এইখানে আমি যে নতুন এলএমএসটা তৈরি করছি ওইটার ইউজার আইডি পাসওয়ার্ড দিলে হবে না, দিতে হবে আমার আগের যে সাইট ছিল এই সাইটের, আমার আগে যে সাইটটা আমি তৈরি করছিলাম এই সাইটটার, এই সাইটের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেইটা। তো এই সাইটের ইউজার আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, এই যে আমার সাইট কপি হয়ে গেছে। এখন যদি আমি দেখি, আচ্ছা আচ্ছা আমার মাইগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু দেখতে পারবো। তো এইখান থেকে আগে আমরা ডিলেট ওল্ড ফোল্ডার যে জিনিসটা আছে এটাকে সাথে সাথেই করে দেব। তাহলে আমার ওল্ড ফোল্ডার যেগুলো ছিল সেই মানে পুরাতন ফাইলের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারগুলো ডিলিট হয়ে যাবে। আমরা যে সাইটে এসে পড়ছি এটা প্রমাণ হচ্ছে, এই যে দেখেন এখানে কিন্তু আমার ওই পেজগুলো আছে যে পেজগুলা এইখানেও ছিল, হোম, পোর্টফোলিও, প্রাইভেসি পলিসি, স্যাম্পল, টেস্ট। এটাই যদি যাই, হোম, পোর্টফোলিও, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ, টেস্ট, এইটা কেন আসতেছে না? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পারছি। তো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, মাইগ্রেশন করতে পারি। ভিডিওটা দেইখা ভালো মতো আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, মাইগ্রেশন করতে পারবেন। তো আমাদের গতকালকের প্রজেক্টের মধ্যে আমরা বেশ কিছু অংশ করে ফেলছি, 3টা সেকশন আমরা করে ফেলছি। আমাদের প্রবলেমেবল সেকশন গুলো আমরা করে ফেলছি, ঠিক আছে।
যেগুলো যেগুলো সমস্যা ছিল সেগুলো আমরা করছি। তো মোটামুটি আমাদের ওয়েবসাইটটা একটা পর্যায়ে এসে দাঁড়াইছে এখন যারা করছি। যারা করি নাই, যারা করছি বলতে জয় আর মাহফুজের একটা, জয় আর মিতুর একটা জায়গা মতো আসছে, বাকি কেউ তো করেই নাই। আরে বেগে করছিলা? হুম, টুকটাক তো করছিলাম কিন্তু পুরোপুরি হয় নাই। পুরোপুরি হওয়া উচিত ছিল। আজকে যাদের সমস্যা ছিল তাদের সমস্যার সমাধান করে দিছি যখন তুমি খাইতেছিলা। অ্যাক্টিভ থাকতে হবে, একটু আগে দোকান বন্ধ করলে অনেক বেশি ক্ষতি হয় না মনে হয়। আচ্ছা যাক, তারপরে আমরা আসি আমাদের এই জায়গায়। এটা ছিল আমাদের কি আহ দ্বিতীয় সেকশনটা। তো আমাদের পরের সেকশন গুলায় যদি আমরা একটু যাই, কোথায় মাহফুজ দিছিল না? ভাই নিচে নিচে। তো এই সেকশনটা তো আমার করানোর দরকার নাই না? কাছাকাছি এরকম আমরা করতে পারবো, পারবো কিনা এই না ভাই সেকশনটা? পারুম না। স্যার টাইম পারবো স্যার। টাইমলাইন আগের দিন দেখাইলাম না? আগের ভিডিওটা দেখেন। হ্যাঁ আগের স্যার পারুম। ভিডিওতে টাইমলাইনটা দেখানো আছে। একদম এক্সাক্ট এরকম না হইলেও একটু এদিক সেদিক হইলেও যাতে কাছাকাছি দেখা যায়, কালার টালার যাতে সেম থাকে, হোভার করা যায় কিনা এগুলো দেখবেন। স্কিল সেকশনটাও পারার কথা। হ্যাঁ ঠিক আছে, একদম অ্যাকুরেট না হলেও কাছাকাছি হওয়ার কথা স্কিল সেকশন। এইগুলো তো পারবো কিন্তু উপরের লেগে তো পাইতেছে, হুম। উপরেরটা লেগে তো পাইতেছে। এই একটা ফাও কথা বলে, আমি যেটা দেখাইতেছি ওটা দেখো। এই সেকশনটাও আমরা পারবো মোটামুটি, ঠিক আছে। এই জিনিসটা আমরা এলিমেন্টর ফর্ম দিয়ে করার চেষ্টা করব, ঠিক আছে। এই জিনিসটা আমরা কি করব, এলিমেন্টর ফর্ম দিয়ে করার চেষ্টা করব, ওকে। এই গেল এটা, তাহলে আমাদের শুধু ঝামেলা থাকলো এই একটা সেকশন, ঠিক আছে। এই সেকশনটা কি আসলে, এই সেকশনটার নাম কি, এই সেকশনটার নাম কি, এটারে কি বলা যায়? এই সেকশন যখন আমরা যদি আমরা মেনু থেকে দেখি, এইভাবে তো কোনো লেখা টেখা নাই। যদি আমরা মেনু থেকে দেখি, এই যে সেকশনটা আছে, এটা হচ্ছে পোর্টফোলিও সেকশন। কি সেকশন? পোর্টফোলিও সেকশন। তাহলে এখন এই পোর্টফোলিও এরকম কিছু কি আছে আমার এলিমেন্টরে? আমি একটু আমার এলিমেন্টরে সার্চ দিই, পোর্টফোলিও নামে কিছু আছে কিনা। পোর্টফোলিও আছে, আচ্ছা আমরা একটা কিন্তু পাইছি পোর্টফোলিও, এখানে দুইটা পোর্টফোলিও পাইছি। তো আমরা দেখি দুইটা পোর্টফোলিও দিয়ে আমাদের কাজ হয় কিনা। আমরা এইটারে ডুপ্লিকেট করে নিচে নামায় দিলাম, নিচে নামায় দিয়ে আমরা ভিতরের এগুলাকে কাইটা দিলাম। আমাদের তো কলামটাই লাগবে না, আমরা এই কলামটাকেই কেটে দিলাম। একটা কলাম হইলে হবে যেটা ভিউ হাইট পাবে। তো আমরা পোর্টফোলিওটার এইখানে নিয়ে আসি। সাব্বির কি উঠছো না এখনো ঘুমিয়ে আছো? তো যাক না। যাক না। এই যে একদম কাছাকাছি না এলো, কিছু একটা কিন্তু এরকম হইছে, ঠিক আছে। যেভাবে দেখা যাইতেছে না এইভাবে আসতেছে। তো কলাম কয়টা হবে? 6টা হবে, 5টা হবে, এভাবে আমরা এগুলোরে দেখো দিলে আসতেছে কিছু। তো মেনশনারি হবে কি হবে না, শো ডে টাইম, টাইম থাকবে না থাকবে না, এখানে আমাদের পোর্টফোলিওর জন্য আছে কিছু। তো এইটা দিয়েও আমরা করতে পারি, কিন্তু আমরা যেটা চাইতেছি এটা আবার এইটা দিয়ে হবে না। এইটার জন্য আমরা তাহলে কি করব, যেহেতু আমার এখানে নাই, তাহলে আমার প্লাগইন খুঁজতে হবে। তাহলে আমি লিখি পোর্টফোলিও, সার্চ দিলাম। আচ্ছা পোর্টফোলিও লিখতে যা পোর্টফোলিও লিখছি, হ্যাঁ পোর্টফোলিও। এখন পোর্টফোলিও লিখলে কি হবে? না, পোর্টফোলিও কি লাগবে আমার?
ওয়ার্ডপ্রেসের প্লাগইন লাগবে। ওয়ার্ডপ্রেস প্লাগইন। তো এখানে অনেকগুলা প্লাগইন আছে। গ্যালারি, প্রোডাক্ট ক্যাটালগ। এটা আমরা আগে দেখি এটা কিরকম। ভিডিও অন করছিলেন স্যার? হুম, আমরা যদি ইউটিউব একটু দেখার চেষ্টা করি। স্যার করছিলেন পরে? হুম, ভিডিও দেখে আমরা কিছু পাইতেছি না। এটা কিরকম কি হবে বা কোনো আইডিয়া আমাদের আসতেছে না। আমরা দেখবো এখানে কোনো ডেমো আছে কিনা। এই যে আমাদের ডেমো আছে, ঠিক আছে? অনেকগুলা ডেমো দেওয়া আছে। 29টার মতো ডেমো দেওয়া আছে যেগুলো দিয়ে আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? তো আমরা একটু দেখি। এখানে আছে পোর্টফোলিও, গ্যালারি, অল। অলে গেলে আমরা মনে হয় সবগুলা ডেমোই দেখতে পারবো। আমরা অলে চলে গেলাম ডেমো দেখার জন্য, যে এইটা দিয়ে আমার কাজ হবে কিনা আগে সেটা আমার ইনশিওর করতে হবে, যে না আমি যে জিনিসটা বানাইতে চাইতেছি সেটা আমার এটা দিয়ে হবে। এখানে আছে এইরকম একটা গ্যালারি, ঠিক আছে? তারপর এইরকম পপ আপ এক্সটেনশন, স্ক্রিন। ওদের গ্যালারি গুলো কোথায়? এই যে ডেমোস গুলা, স্লাইডার, ক্যাটালগ, ভিডিও, পপ আপ, স্ক্রিন। আমাদের এই যে এখানে কিন্তু একটা ফিল্টারিং অপশন ছিল। আমরা যদি একটু খেয়াল করি, কোথায় ওপেন হয়েছে এটা? এই যে এটা। এখানে কিন্তু এই যে ইমেজ দিলে ইমেজ আসতেছে। এই যে এই দুটার মধ্যে ইমেজের দেওয়া আছে, তাই ইমেজ আসতেছে, ঠিক আছে? ভিডিওতে দিলে ভিডিও নাই, এই টেক্সট আসতেছে। টেক্সট দিলে আবার এই কয়টা আসতেছে। একটু রিলোড প্রবলেম হয়েছে। এই যে টেক্সট আছে, ইমেজ আছে, ভিডিও আছে, টেক্সট আছে, ইমেজ আছে, টেক্সট আছে। তো আমি এইখান থেকে যখন আমি টেক্সটে ক্লিক করি তখন আমার শুধু টেক্সট গুলো আছে। যখন আমি ভিডিওতে ক্লিক করি তখন শুধু ভিডিও আছে। তার মানে এখানে ফিল্টারিং একটা অপশন আছে। তাহলে আমার দরকার কি ফিল্টারিং এন্ড পেজিং। এই জিনিসের ডেমোটা আমরা একটু দেখি এটা কিরকম হিসাবে আছে। যে এখানে আমার কি আছে, এখানে দেখেন ওই আবার ওই লেখাটাও কিন্তু আসতেছে, কাছাকাছি কিন্তু হয়েছে আমার। আবার ক্যাটাগরি 4, ক্যাটাগরি 3, 1, এটা দিয়ে আমার কাছাকাছি কিন্তু কাজ হওয়ার কথা। একদম সেম না হইলেও কাছাকাছি কিন্তু আমার কাজগুলা আসতেছে, ঠিক আছে?
আমরা আরো এডিট টেডিট করতে পারবো হয়তোবা। তো আমরা কিন্তু এই প্লাগইনটা ইউজ করতে পারি। আমরা যদি এটা ইউজ করতে না চাই, আমরা অন্য প্লাগইন ইউজ করতে চাইলে সেটাও আমরা করতে পারি। দেখি আমাদের আর কোনো প্লাগইন এরকম আছে কিনা। আর একটা প্লাগইন আছে, এটা দেখি। এটা ডেমো আছে কিনা দেখতে হবে। এই যে ডেমো আছে। কি বুঝলাম, মানে কিছুই বোঝা গেল না। রেডিয়াস থিমের এটাও একটা সুন্দর একটা স্টাইল আছে। ঠিক আছে, এরকমটা আমরা এখান থেকে নিতে পারি যদি এরকম প্রয়োজন পড়ে। আমরা আস্তে আস্তে দেখতে দেখতে এই জিনিসগুলো সম্পর্কে জানবো যে আমার কোনটার মধ্যে কি আছে। ঠিক আছে, তো এটার ডেমো আমরা দেখলাম। তারপর আমাদের আরো একটা আছে ডাব্লুপি পোর্টফোলিও, এটা আমরা দেখতে পারি এটার ডেমো আছে কিনা। এখানে পোর্টফোলিও ওয়েবসাইটের কথা বলছে, ওয়েবসাইট পোর্টফোলিও দেখি আমরা। যে ওদের একটা পোর্টফোলিও, এরকম একটা পোর্টফোলিও দেওয়া আছে। এখান থেকে ফিল্টারিং এর অপশন আছে, ব্লগ চাইলে ব্লগ, বিজনেস চাইলে বিজনেস। তারপরে এখানে আরেকটা অপশন আছে, ব্রেভ বিল্ডার হলে ব্রেভ বিল্ডার, গুটেনবার্গ হলে গুটেনবার্গ। এভাবে আমরা দেখতে পারি। আবার একটা অপশনও আছে কুইক ভিউ, কুইক ভিউ আমরা করতে পারি। ঠিক আছে, এটা ওদের ওয়েবসাইটের একটা স্টাইল, সেই হিসাবে ওইভাবে চলে গেছে। তো এইভাবে আমরা পোর্টফোলিও তৈরি করতে পারি। ঠিক আছে, ফ্রি গুলো এখানে আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা পোর্টফোলিওটা খুঁজা বেস্ট আমার কাছে কাছাকাছি যেটা মনে হয়, অথবা আমার কাছে মনে হয় যে এইটা সুন্দর লাগবে, সেই জিনিসটা, সেই পোর্টফোলিওটা দিয়ে আমরা এই ওয়েবসাইটটাকে আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের মধ্যে এই ওয়েবসাইটটা যেন কমপ্লিট পাই। ঠিক আছে, সম্পূর্ণ ওয়েবসাইট বৃহস্পতিবার আমাকে কমপ্লিট করে দেখাইবেন। যারা দেখাইতে না পারবেন তাদের ক্লাস করার দরকার নাই। ঠিক আছে, বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেকে পোর্টফোলিও দেখাবেন। আচ্ছা সরি, মানে পুরো ওয়েবসাইটটা দেখাবেন। আমি আইডিয়া দিয়ে দিলাম আপনাদের, শিখিয়ে দিছি আপনাদের, এই টাইমলাইন করা দেখাই দিছি, কিভাবে প্লাগইন ইনস্টল করবেন, ইনস্টল করে কিভাবে এটা আনতে হইব, এগুলো সবকিছু দেখাই দিছি। না পারলে প্রত্যেকটা প্লাগইনের মধ্যে ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশন দেইখা দেইখা পইরা বোঝার চেষ্টা করবেন কিভাবে হবে। এই যে ডকুমেন্টেশন আছে, এই ডকুমেন্টেশন পইরা দেইখা বোঝার চেষ্টা করবেন যে এটা কিভাবে হবে, কি হবে না হবে, আদৌ এটা হবে কি না। ডেমো ডেমো দেইখা নিবেন। ঠিক আছে, এভাবে দেইখা দেইখা কাজগুলা করবেন। ঠিক আছে, তো এই গেল হচ্ছে হলো গিয়ে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। নেক্সট ক্লাসে যদি শেষ করতে না পারেন তাহলে আর কিছু বলার নাই আপনাদের।